নাগরিক কমিটি গণপরিষদের সাথে একমত হতে না পারে, এটাকে আমাদের অতীত চরিত্র। আমি সেটি এক ধরনের সতর্কবার্তা যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস পরশুদিন দিয়েছেন। নাগরিক কমিটির সঙ্গে গণপরিষদ হয়তো একমত হবে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপি একমত হবে না, গণতন্ত্র মঞ্চের সাথে 12 দল একমত হবে না। এটি হচ্ছে মানে এখনকার যে চিত্র, যে কিন্তু তারা তখনই একমত হতে পারে শেখ হাসিনার সামনে ছিল যে তাকে সরাতে হবে। এখন যদি সবার প্রতিজ্ঞা হয় এটা বিপ্লব না গণ অভ্যুত্থান না সেটা বিচার করবেই। এই আন্দোলনে যেটি বললেন যে 12 জন রিক্সা চালক, এবং এককভাবে যদি সংখ্যা হিসাব করেন মেহনতি মানুষ, গরিব মানুষ সবচেয়ে বেশি মারা গেছে। তাদের কাছে রাষ্ট্র কি, তাদের কাছে নির্বাচন কি? তারা তো এখন তারা যে প্রতিদিন যে আয় করেন সে আয় দিয়ে তার সংসার চলে না। তাহলে তার গণ অভ্যুত্থানে তার অর্জনটা কি, মানে তার পাওনাটা কি? আমি তো মনে করি সরকারের এখানে বেশি নজর দেওয়া উচিত। তার পাওনা নিয়ে সাধারণ মানুষের পাওনা নিয়ে কি না, পাওনা মানে তার যে দাবি বা প্রত্যাশা সেটা নিয়ে কেউ কি ভাবছে? সেটা নিয়ে কেউ কি ভাবছে? না, ভাবছে না একেবারে এটা বলা যাবে না। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যে মাত্রায় ভাবা উচিত সেই মাত্রায় ভাবেনি। এখন যে প্রশ্নটি আসছে, অংশীজন সবাইকে এই প্রত্যয় রাখতে হবে যে আমরা একমত হব। দ্বিমত করার জন্য একমত নয়, আমরা ঐকমত্যে পৌঁছার জন্য একমত হব। যেমন ধরেন কেউ বললো যে 1 বছর পর নির্বাচন হবে, কেউ বললো 3 মাসের মধ্যে হবে। এর মধ্যে নিশ্চয়ই তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা সময় আসতে হবে। আর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তার কোনো সময়সীমা নেই। রাজনৈতিক দলগুলো যে সময় চাইবে, যে সময়ে নির্বাচন চাইবে সেটাই করতে। এই ক্ষেত্রে আমি মনে করি যেটি হোসেন জিল্লুর রহমান একটা কথা বলেছেন যে সরকারের নাগরিক সমাজ যে কোনো এই স্বৈরাচার বিরোধী আন্দোলন বলুন, তার আগে সামরিক সরকার বিরোধী আন্দোলন বলুন, বিএনপির সময়ে নাগরিক সমাজে একটা ভূমিকা থাকে, কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা ভূমিকা রাখতেন তারা সরকারের অংশীদার হয়ে গেছে। সুতরাং ওই ভূমিকাটা কিন্তু এখন বেশ ঘাটতি আছে। না, তারা সরকারের অংশীজন বা অংশীদার হলে তো আরো ভালো কাজ হবে। কাজ হওয়া না, ভবিষ্যতে পৌঁছতে তাদের তো প্রশাসনিক কাজ করার কথা না, ক্রানিগিরি করার কথা না, যে সচিব ফাইল পাঠালেন সেটি উপদেষ্টার সই লাগবে সেটি না। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তো দায়িত্ব নেওয়াটাকে এভাবে দায়িত্ব নেওয়া না, কিন্তু তাহলে ওই আরেকটি গ্রুপ উঠে আসার দরকার ছিল। ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে। হ্যাঁ, তাদের শূন্যতাটা পূরণ করার জন্য একটা মানে আরো কিছু মানুষ উঠে আসার দরকার। এই সরকারের যেটা হয়েছে এখন রাজনৈতিক দলগুলোর উপর চাপের দিক থেকে বিএনপি একটা কথা বলে, জামাত এর উল্টো বলে না, মাঝে মাঝে একই বলে, আবার খুব এক বলে খুব কম ক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার কিন্তু একটা কি বলে, তার মানে কি আপনি বলছেন যে সমস্ত ক্ষেত্রগুলোতে তারা একই কথা বলে সেটাকে ভুলে বলে? অন্তর্বর্তী সরকার কিন্তু রেড জোনে আছে না, সেটা কি ভুলে বলে? যে সমস্ত প্রসঙ্গে বিএনপি এবং জামাত একই কথা বলে সেটাকে ভুলে বলে খুব কম ক্ষেত্রে। আচ্ছা, না ভুলে বলে কিনা? আপনি এখন দেখবেন যে জামাত তো মনে করে যে বিএনপি, জামাত নেতাদের কথাবার্তায় তো মনে হয় যে বিএনপি আর আওয়ামী লীগ এক। এখন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এবং ছাত্র নেতাদের পক্ষ থেকেও কেউ এটা বলার চেষ্টা করছেন। আমি ওই বিতর্কে যাচ্ছি না। কথা হচ্ছে এই অংশীজনদের এই ব্যাপারে একমত হতে হবে যে আমরা একটা নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকার নির্বাচনটি ব্যবস্থাপনা করবে, তাদের অন্য কোনো দায়িত্ব না। কিন্তু সেটা নির্বাচন তো সেক্ষেত্রে নির্বাচন নিয়ে তো সরকার বা কেউই তো মানে সেটি তো বলছে যে কখন নির্বাচন হবে সেটি সরকারের পক্ষ থেকে তো একটা মানে বছরের একটা প্রসঙ্গ তারা তো উল্লেখ করছে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে সংস্কার প্রশ্নে যে সরকার রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করতে পারছে না, এর ফলাফলটা কি হবে? পারছে কিনা এটা তো আমি বলছি যে সংলাপ হলে, এবং সেটি যেটা ফারুক হাসান বললেন যে সংলাপটা এই কি বলে, সংলাপের জন্য সংলাপ না হয়, এটি যদি অর্থবহ সংলাপ হয়, অর্থাৎ সময় নিয়ে করা, সেক্ষেত্রে সবটাই যে ডাকলে তো আর হয় না। 2-3 মিনিটের জন্য নিয়ে গেছে ওরা, ভালো বলতো 2-3 মিনিট 5 মিনিট 15-30 মিনিট হলেও এটি সংলাপ হয় না। সংলাপ হতে হবে অর্থবহ, কি বলে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা অংশ নিয়েছে তারা কিন্তু লিখিত বক্তব্য দিয়েছে, লিখিত প্রস্তাবও দিয়েছে। রাজনৈতিক দলগুলো যারা সংলাপে অংশ নিয়েছে ইতিমধ্যে সরকারের সাথে, তারা কিন্তু লিখিত প্রস্তাবও দিয়েছে। আরেকটি হচ্ছে সরকারের জন্য ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না। সৌরভ ভাই,
জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান। এই যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে বা আরও কেউ কেউ চাচ্ছে, মানুষের মধ্যে একটা কি বলে, মানুষের মধ্যে একটা আগ্রহটা নির্বাচনের ব্যাপারে একটা তাগিদটা জোরদার হয়েছে। সেক্ষেত্রে সরকারের অনেক ক্ষেত্রে কিন্তু তার যে, আমি ফারুক হাসানের মতো এভাবে বলবো না যে ফিটনেস, মানে এত এত কঠিন কথা বলবো না, তবে সরকারের তো ঘাটতি আছে, এটি স্বীকার করতে হবে এবং এটি প্রধান উপদেষ্টা স্বীকারও করেছেন। তবে আবার রাজনৈতিক দলগুলো সহায়তা না করলে, ছাত্র নেতৃত্ব সহায়তা না করলে কিন্তু এটি অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব না। যেমন ধরুন, এই সরকারে 3 জন ছাত্র উপদেষ্টা আছে, যদি নতুন দল হয় এবং তারা যদি উপদেষ্টা পদ থেকে নতুন দলের নেতৃত্বে আসেন, সেটি তো শোভনীয় হবে না। এখন তাহলে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন, তাদের যে কোনো একটি বেছে নিতে হবে, না হলে না যে উপদেষ্টা পদ ছেড়ে তারা যদি দলে আসেন তাতে অসুবিধা না, তাতে অসুবিধা নেই, কিন্তু তারা কিন্তু এখনো ঘোষণা দেননি। না, ঘোষণা দিয়েছেন সেটা তো তারা, আমরা বলছি না, তারাও বলেছে কিন্তু আমাদের নেতৃত্বে আসলে পদ ছেড়ে দিবেন, পদ ছেড়ে দিব। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে কি, এখানেও কিন্তু একটি বিতর্ক আসবে। এর আগে আমরা দেখতাম কি, নির্বাচন আসলে তফসিলের আগে, তফসিল ঘোষণার পরে পদত্যাগ। এখন প্রশ্নটা আসবে যে তারা তো এই প্রশাসনের সুবিধাটা ধরেন আরো 6 মাস ব্যবহার করলেন, সুবিধাটা আরো পেলেন, তারপর তারা যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তখন পদত্যাগ করলেন, আর সেটি নিয়ে কিন্তু বিতর্ক হবে। আর সেক্ষেত্রে আমি মনে করি যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত, আর সরকারের পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া উচিত নির্বাচন প্রক্রিয়ার সাথে আমাদের সরকারের। তার মানে সবাই এখনো যার যার জায়গায় খুব কৌশলী ভূমিকা রাখছেন, একটু কৌশলী, একটু সন্ত্রস্ত, ইতস্তত, এবং ভূমিকার ক্ষেত্রেও বেশ দুর্বলতা আছে।